শিলচরের রামনগর আনোয়াকে ইকোলজিক্যাল পার্কে রূপান্তর ও এলাকার আর্থসামাজিক উন্নয়নের দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন চালিয়ে আসছে আনোয়া বাঁচাও কমিটি। রবিবার রামনগরের আমিন বিবাহ ভবনে কমিটির উদ্যোগে এক নাগরিক সভায় স্থানীয় বাসিন্দা ও বিশিষ্টজনরা দাবির পক্ষে মতামত দেন। সভায় কমিটির সভাপতি আইনজীবী ইকবাল আহমেদ জানান, বিধায়ক ড রাজদীপ রায় আনোয়া উন্নয়নের প্রস্তাব মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মার কাছে পৌঁছে দিয়েছেন। মুখ্যমন্ত্রী প্রস্তাবটি গ্রহণ করেছেন এবং বর্তমানে তা বরাক ভ্যালি ডেভেলপমেন্ট মন্ত্রণালয়ের বিবেচনায় রয়েছে। আনোয়ায় ইকোলজিক্যাল পার্ক গড়ে উঠলে পরিবেশ সংরক্ষণ, মৎস্য চাষ, পানীয় জল ও কর্মসংস্থানের ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আসবে বলে আশা প্রকাশ করেন স্থানীয়রা। নমস্কার, আমি রামকৃষ্ণ রায়। আমি এক্সিকিউটিভ বোর্ডের মেম্বার আনোয়া বাঁচাও আন্দোলনে। আমি কালকে এই সভায় যা দেখলাম অনেক ভালো লাগলো দেখে। অনেক লোক উৎসাহ আশা নিয়ে এই সভায় উপস্থিত ছিলেন এবং যা দেখে বুঝলাম যে আমাদের এই অভিযানটা আমাদের খুব দরকার। অনেক পুরনো লোক এখানে ছিলেন যারা এই এত বছর ধরে রামনগর এলাকায় বসবাস করছিলেন এবং তারা সবাই চাইছেন এই যে আমাদের আনোয়া বাঁচাও আন্দোলন এটাকে একদম পরিপূর্ণভাবে ঠিকঠাক করে সাকসেসফুল করে এবং সুন্দরভাবে ভবিষ্যতে যাতে আমাদের শিলচর শহরের জন্য একটা সুন্দর একটা হয়ে উঠে। এই জন্য প্রেসিডেন্ট গতকাল আমরা যে নাগরিক সভা করেছিলাম, এটার উদ্দেশ্য এইটি যে আমাদের সম্মানিত বিধায়ক ডাক্তার রাজদীপ রায় মহাশয়, উনি এই আনোয়াকে আমাদের যে প্রস্তাব, এই প্রস্তাবে সায় দিয়ে এইটা চিফ মিনিস্টার ডাক্তার হিমন্ত বিশ্ব শর্মার নিকট প্রেরণ করেছিলেন, যেটা চিফ মিনিস্টার অ্যাপ্রুভ দিয়েছেন এবং বরাক ভ্যালি ডেভেলপমেন্ট মন্ত্রণালয়ে বিবেচনাধীনে আছে। এই মতটা আমরা পাবলিকলি সমাজের মানুষের কাছে উপস্থাপন করেছি, ওনাদের মতামত গ্রহণ করেছি এবং সবাই একমত প্রকাশ করেছে, আমাদেরকে মত দিয়েছে। এই সভায় অতি বিশিষ্ট নাগরিকরা ছিলেন সমাজের, সবাই একমত প্রকাশ করেছেন, আনোয়া বাঁচাও কমিটির পাশে আছেন। আর যদি এই আনোয়া বাঁচাও কমিটির এই সংগ্রাম যদি পার্কে উন্নতি হয়, এই অঞ্চলের সার্বিক উন্নতি হবে, আর্থসামাজিক উন্নয়ন হবে, অনেক বেকারত্ব দূরীকরণ হবে। দেখেন, বর্তমানে এই আনোয়াটা আসাম ফিশারি ডেভেলপমেন্ট কর্পোরেশনের আওতাধীনে আছে, যেটা এই ফিশিকালচারের জন্যই শুধু আছে। কিন্তু এই আনোয়া দূষণীয় হয়ে পড়ায় ঠিকমতো রীতিমতো মৎস্য চাষও হচ্ছে না। আর এখানে জল ও পানীয় জল মানুষ এই আনোয়া থেকেই নিচ্ছেন। এই এলাকার 10-15 হাজার মানুষ এই আনোয়ার উপরেই নির্ভরশীল। যে যদি এই পার্কে উন্নত করা যায়, পানীয় জলের সমস্যা মিটবে, তাছাড়া মৎস্য চাষও হবে, আর সঙ্গে একটা সুন্দর পরিবেশ গঠিত হবে। আমাদের ইচ্ছা এইটাই পর্যটক স্থল হওয়া।